কিছুই বলেনি। হ্যাঁ হ্যাঁ তোরা সবাই তো জ্ঞানী গুণী মানুষ, সব জ্ঞানী গুণী মানুষ চাইতেছে গিয়া তুই যেন ফিরা যাস। জেসমিন ভাবিও চাইতেছে, তারপর হচ্ছে শামীম ভাই, তারপর হচ্ছে মামুনি, পলু, সব জ্ঞানী গুণী মানুষের চাইতেছে তোরা যেন ফিরা যাস। ইভেন মিনা আপাও যেতেছে, শিক্ষিত বিবেক। হ্যাঁ, আমি এদিক দিয়ে আকাশ কুসুম তুমি যাইতে দাও, যাইতে দাও, তোমার জন্য যাইতে পারতেছি না, যাইতে দাও। তুই তো হচ্ছিস কি আমার সকালবেলার রোদ, এই সকালবেলার রোদ দিয়ে আমি যদি দিয়ে দিই তাহলে আমি কি কেমনি? তুমি যাইতে দিচ্ছ না বলে তো যাইতে পারতেছি না, যাইতে দাও। তুই হচ্ছিস কি আমার পুষ্টি শক্তি, আমার হাসনা হ্যাঁ না। তুমি কি আমাকে যাইতে দিবা? যাইতে দিবা আমারে? না দিব না, তাহলে কারণ চলে যাবো। হৃদয়টা বেকুল হয়ে থাকে, বেকুল। হ্যাঁ হ্যাঁ। আর তুইও আসছিস গিয়া নীল আকাশের মেঘকন্যা পরীর মতো ডানা মেলে, ডানা মেললে আমার ইয়েতে আসছো। আরে নীল আকাশের পরীর মতো ডালা মেললে আমার কাছে আসছিল 21শে মে। বাল আনলে কোথাও যায়নি, তুমি খুঁজে নিচ্ছ আমার। হ্যাঁ কে বলছি ইংরেজি পাঠাইতে? লোক সামলানো গেল না, দিবা দিয়ে টক করে মাল পড়ে গেল নাকি? আরে যখন এটা দেখছিলাম না তোর ছবিটা, ওই যে অন্ধকারের ছবিটা মোনালিসার, ওটা দেখে মনে হয়েছিল যে তুই হচ্ছিস গিয়া গোলাপ ফুলের সুঘ্রাণ। ওইটা দেখিয়া আমি ইয়া করতে পারি না, মনে হয়েছিল যে ভোরের শিশির সবুজ ঘাস, তো দেখিয়া ইয়া হয়েছিল। হ্যাঁ দিবার মধ্যে লক লক করেছে, দিবার মধ্যে পানি চলে আসছিল না আমার চেহারা দেখে। আর তুইও তো কি সেরার মুকুটটা আগে দিয়ে রাখছস লিটনকে, কে জানতো যে এই গিরিঙ্গি করছিলে 2008 সালের জানুয়ারি মাসে। হ্যাঁ, আর ছবিটা দেখেও কিন্তু পাগল হয়ে গেছিলাম। হে সুন্দরী, তুমি নিপুণ বিস্ময়কর, তুমি বুদ্ধিমতী, চঞ্চলা, সুমনা, মনোহরী, সুকণ্ঠী, বাহারি রেশমি চুলের অধিকারী, তুমি সুশ্রী, সুহাসিনী, নির্মল, নিরঞ্জনা, তুমি আরাধনার কানন। বুঝছ? ওই ছবিটা কে তুলছিল ক? এই ছবিটা কে তুলছিল ওই যে অন্ধকারের মধ্যে? আমি নিজেই তুলছিলাম, এটা আমি নিজেই তুলছিলাম, এটা সেলফি। আরে মনে হয়েছিল যে একদম আমার উপহার সামগ্রী দিয়ে তুই অপমান করবি না? হ হ, এই যে তোর জন্মদিন উপলক্ষে কি চাস জন্মদিনে, কি চাস রে? কেকের পাশাপাশি 1 কোটি টাকা। আরে গাধা, 2 কোটি? আমি তো এমনি ইয়া হয়ে রয়েছি কিনা কর, ঋণগ্রস্ত, ওই যে তোর নিয়ে বলছে 2 কোটি টাকা দেওয়ার জন্য। হ্যাঁ এই শোন, আমারও 2 কোটি টাকা দিবি, আমি যাই না। না আমি আরো 1 কোটি বেশি, 3 কোটি। এই শোন, এই আজকে কি বার রে? এই ব্যাংক খোলা কি আজকে? শোনো পলাশ ভাই কি বলতে জানে? কি বলে? পলাশ ভাই তন্মিরে বলতো কি আমার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কুইটি কুইটি? তন্মি বলতো কি কোটি কোটি টাকা তোর কোথেকে আসতেছে? ফকিরনি দেখাতো কিরকম তোর কোটি কোটি টাকা আসছে। করতো কি রান্নাঘর থেকে একটা কৌটা বের করে এনে তার মধ্যে পয়সা রাখতো, বলতো এই দেখ আমার কোটি কোটি টাকা। আরে পলু, আরে পলুর জন্মদিন তো আসতেছে 1 ডিসেম্বর, কি দিবি ওরে? ওর জন্মদিনে কি দিবি রে 1 ডিসেম্বর? দুলাভাই দিবসে 3টা লাখ দিব। তুই না আইনি যেতে তুই না। হ, তুই হচ্ছিস গা, তুই অক্ষয়, তুই সুন্দরী, তুই নির্ভীক, তুই নিরহংকারী, সুখ্যাতিপূর্ণ, মিষ্টভাষী, তুই ওর পাশাতে লাতে দিস না। এই শোন ওর পাশে 3টা রাখছি দিব। হ্যাঁ আজকে সকালে দিছি। আজকে কি ইয়াতে নাইট অফিস ছিল, আশা করছে কি আমার পাশে এসে শুইছে, শুয়ে আমাদের জড়া ধরতে আসতেছে। আমি বলছি কি তোর পাশে লাথি মারে তোর উড়াই। আরে তোর দিকে অবাক নয়নে তাকাইছিল, অবাক নয়নে। আরে তোর দেহের প্রতিটি স্তরে হচ্ছে গিয়া স্রষ্টার কারুকার্যপূর্ণ, মানে ও তো তাকাইছিল, মানে এমনি তাকাইছিল আর কি, অবাক নয়নে তাকাইছিল তোর দিকে পলু। তারপর কারণ তোর দেহের প্রতিটি স্তরে স্রষ্টার কারুকার্যপূর্ণ, বুঝছো? শৈল্পিক শৈল্পিক। কি করছস?
এই আজকে কি বার রে বাংলাদেশে, রবিবার নাকি শনিবার? এই সোমবার, কি বলি, শনিবার। ব্যাংক কি খোলা, ব্যাংক খোলা নাকি? না এই শোন, তুই কাগজ কলম নিয়ে নে, হাতে কাগজ কলম নিয়ে নে। ওই না শাল, না না, আমি পারবো না। আমি কাজে কাজে আছি, পরে একটু পরে। আরে আগের কাজটা করে নে। করছি না আজকে কাজের। আরে বাবা, আমার হাতে বলতেছি না চাল। এই জন্য বলি যে মুখ দিয়া। তোমার না কালকে আমি নিষেধ করছি যে তুমি আমার করবা না, সেন্ড করবা না। আরে একটা কি আছে না, কি শুনে না ধর্মের কাহিনী, কি জানি একটা প্রবাদ বাক্য আছে না, কি কি শুনে না ধর্মের কাহিনী, একটা প্রবাদ বাক্য আছে, কি শুনছোস? শোনে না ধর্মের কাহিনী। হ্যাঁ হ্যাঁ তুই তাহলে চোর, তাই না? হ্যাঁ, তোর মন চুরি করার জন্য বসে রয়েছে। খাতা খাতা কলম আছে এই রান্নাঘরে, কিচেনে আছে? এইগুলি তো নিবি না। হুম, ওই শোন চুলাটা কি, রান্নাঘরে রান্নার জিনিস থাকবে, রান্নাঘরে খাতা কলম কি কারণে থাকবে? এই শোন পাঠাইছে 16,326 টাকা 27 পয়সা। তুই কিন্তু চুলাটাই করবি, চুলাটা। আমি তাহলে নিষেধ করছিলাম কেন? আরে চুলাটা, ওই শালা চুলাটা করা লাগবে। কোন সময় যে হইবি, জ্বললে পুরা কয়লা হইবে। যা আসবে হবে, তাতে তোমার কি? আমি কি রাগি তোমার? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ তুই তো হচ্ছিস গিয়া হে মিষ্টভাষী সুশ্রী জৈবনা প্রিয়দর্শী মিষ্টি মেয়ে। হ্যাঁ আমার তো কিছু না, মিষ্টভাষী সুশ্রী জৈবনা প্রিয়দর্শী মিষ্টি মেয়ে। বাল, আমার তো কিছু। কথায় কথায় বাল বলবে, কথায় কথায় বাল বলবে। আরে বাল হচ্ছে কি চুল, হেয়ার, ওই যে হিন্দিতে কথা বলি। আপ कैसा हो बाल, हाँ मैं बुला बाला आदमी हो, आदमी मैं बुला बुला आदमी आदमी है, हाँ ये लड़की रुक जाओ रुक जाओ रुक जाओ। এই ছবি তুলছিলে, তোর ছবি, আর তোর ছবিটা। ছবি তোলার মতো কোনো নাই মনের মধ্যে, অত রস মনের মধ্যে নাই এখন ছবি তোলার। আরে স্রষ্টা তোর মুখখানি এমনভাবে গড়ছে যেমন প্রতিমা, বুঝছো, দেখলে শ্রদ্ধা বইরা কুর্নিশ করতে ইচ্ছে করে, তোরে কুর্নিশ, বুঝছস, তোরে দেখলে খালি কুর্নিশ। এই কোন গান রে? ওই কি গান চলে রে? শুনতে না পছন্দ। কার? আবার বল। গানটা ভালো লাগে তাই শুনতেছি বাংলা। এটা কি হিন্দি গান নাকি বাংলা? হিন্দি। ও, এই গানটা কি এরকম নাকি যে নায়িকাটা ওই যে গ্রামের মেঠু পথে হাইটে হাইটে গান গাইতেছে, গ্রামের মধ্যে সরু পথের মধ্যে মেয়েটা হাইটে। লুটেরা ছবির গান, লুটেরা, রণবীর সিং আর হচ্ছে তোমার নায়িকাটার নাম জানো কি? এত বড় কপাল। ওই সনম কাপুর। ওই যে শত্রুঘ্ন সিনহার মেয়ে, কি জানো, কি সিনহা জানো নাম, দাবাং ছবি করছে। কি জানি রে। আমি টাইপ করি। গানের কলিটা বল, রে, গানের কলিটা বল। সাবারলু। সাবারলু, হ্যাঁ সাবারলু লুটেরা লাসি। হ্যাঁ লুটেরা, এবার চালু করো, দেখো গানটা।